দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমাদের গ্যাসের চুলায় ময়লা হয়, ময়লাটা অনেক জায়গায় হয়ে থাকে, পান্নারে হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে। আমরা জিনিসটা দেখব এবং কিভাবে সার্ভিসিং করতে হয়, পরিষ্কার করতে হয় আমরা দেখে নিব। খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের বাসায় সবসময় ইউজেবল একটা জিনিস, সবসময় আমরা ব্যবহার করে থাকি। আমরা মেশিনটা আগে খুলে নিব। মেশিনে ময়লা হলে অয়েল লাগিয়ে দিয়ে মেশিনটা একটু ফ্রি করার চেষ্টা করব। কারণ হচ্ছে এটা যদি আপনি অয়েল না দেন তাহলে কিছুদিন পর পর অয়েল দেওয়া লাগে। যদি এখানে অয়েল ইউজ না করেন তাহলে হচ্ছে মেশিনটা জ্যাম হয়ে যায়। এই দেখেন ময়লা, দেখেন সুইচের উপরে। সুইচটা কিন্তু অনেকে হচ্ছে এই জিনিসটা নিতে পারেন না, সুইচটা একটু করে টান দিলেই বাইরে হয়ে যায়। হালকা প্লাস্টিকের গাঁটটা একটু টান দিলেই আপনি ময়লা পরিষ্কার করে দিতে পারবেন। বার্নারগুলা প্রতি 1 মাস 2 মাস অন্তর অন্তর আপনার ব্যবহারের উপরে নির্ভর করে পরিষ্কার করে নেবেন। কারণ হচ্ছে এটার কারণে হচ্ছে আপনার চুলাতে ময়লা হয়, এটা খেয়াল রাখতে হবে। আপনারা প্রতিদিন রান্না করেন, উপরে পরিষ্কার রাখেন, কিন্তু চুলার বার্নারে পরিষ্কার করা হয় না। পরিষ্কার করে রাখলে আর কালি হবে না। নিপলটা কীভাবে খুলতে হয় দেখেন, একটা ডালি রেস লাগবে, এটার ডালি রেস দিয়ে ইজিলি খোলা যায়। এখানেও ময়লা হয়ে থাকে, এখানে অনেক সময় গ্যাসের থেকে বিভিন্ন ধরনের ফিবদা বালি পড়ে থাকে। এটা পড়লেও একেবারে ছোটো একটা ছিদ্র, আপনার আগুন চুলায় যেতে পারবে না, চুলায় একেবারে অফ হয়ে যাবে। এই ছোটো ছোটো কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে আপনারা করতে করতে শিখে যাবেন। আমি সম্পূর্ণ করলে কিভাবে ওয়াশ করে, এখানে অবশ্যই নারকেল তেল ইউজ করবেন, আপনারা অন্য কোনো তেল ইউজ করবেন না। সোয়াবিন যদি ইউজ করেন এটা জ্যাম হয়ে যাবে। আরও সবসময় চুলার ভিতরে নারকেল তেলই ইউজ করার চেষ্টা করবেন। ময়লা দেখেন সুইচের উপরে কতগুলো ময়লা দেখেন। আমরা কিন্তু পরিষ্কার রাখি, কোত্থেকে যে এখানে ভিতরে ময়লা ঢুকে যায় আমরা নিজেরও বুঝতে পারি না। ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। এই সুইচটা খুলতে অনেকে ভয় পান, এটা টান দিলেই চলে আসে। প্লাস্টিকের উপরে গাঁটটা, যেটা নব বলি আমরা, যেটা দিয়ে পরিষ্কার করা হয়। দেখেন ময়লা, আপনি যখন ইউজ করবেন এখানে অনেকজন ময়লা জমে যায়, সেজন্য এগুলো পরিষ্কার রাখতে হয়। এখানে কতগুলো ময়লা বাইর হচ্ছে দেখেন। এই চুলার বার্নারের ভিতরে এই ময়লাগুলোর কারণেই হচ্ছে চুলাতে কালি হয়। আপনি ছোটো করে একটু মাকড়সার জাল, ছোটো একটু ময়লা থাকলেও আপনার চুলাতে কালি হবে, এটা খেয়াল রাখতে হবে। ময়লা ভালো করে পরিষ্কার করার পর এই ফিনিয়ামটা ভালো করে বসাই দিবেন। অনেক সময় এই ফিনিয়াম আপনারা না খুলতে জ্যাম হয়ে যায় একেবারে। এটা কিভাবে খুলবেন, এটা যদি কখনো খুলতে না পারেন জ্যাম হয়ে যায়, একটু করে কেরোসিন দিয়ে হালকা বাড়ি দিলে এই জিনিসটা খুলে যায়। কিন্তু বাড়িটা হালকা হালকা দিতে হবে, বেশি জোরে বাড়ি দেওয়া যাবে না। আপনারা যদি অনেকে জ্যাম হয়ে যায় এই জিনিসটা ইউজ করতে করতে, আপনারা যদি খোলার চেষ্টা করেন তাহলে হচ্ছে অবশ্যই কেরোসিন দিয়ে খোলার চেষ্টা করবেন, তাহলে যে ইজিলি খুলতে পারবেন। এখানেও অনেকগুলো ময়লা জমে যায়, ছিদ্রগুলো জ্যাম হয়ে যায়, এগুলো পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করে দিলে আপনার চুলাটার আগুনের সার্ভিসটা খুবই সুন্দর দিবে।
এটা হচ্ছে গ্যাসের যে চুলার পাতিলগুলো রয়েছে, পাতিলের ঠিক মাঝামাঝি অবস্থানে পরের মতো এই ছিদ্রগুলো পরিষ্কার করে দিতে হয় বার্নারের। এগুলোতে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ গ্যাস বাইরে হতে না পারে, আগুন না আসে, তাহলে হচ্ছে পাতিলের ঠিক মাঝামাঝি স্থানে পড়বে না। সব কিছু ওকে হয়ে গেল, ফিটিং করা হয়ে গেল। এখন হচ্ছে এটা বেঁধে দিয়ে বার্নারের গার্ডটা এখন হচ্ছে চুলাটা জ্বালাবো, জ্বালাই দেখবো সব কিছু ওকে আছে কিনা। ময়লা দেখেন অনেকগুলো বাইর হইল, এখানে অনেকগুলো ময়লা। কোনো সময় যদি লকটা ভেঙে যায়, নিচের লকটা আমরা তার দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিলে একেবারে নিশ্চিন্তে থাকবে, কখনো খুলে যাবে না। আপনারা এটা তার দিয়ে বেঁধে নিতে পারেন যদি লকটা, নিচের লকটা নষ্ট হয়ে যায়। অনেক বাচ্চা কাচ্চারা থাকে আশেপাশে চুলার, অনেকে ভয় পান, তাহলে হচ্ছে যদি তার দিয়ে বেঁধে দেন একেবারেই সেফটি হয়ে যায়। সেজন্য আপনারা তার দিয়ে, যদি লকটা ভেঙে যায় তার দিয়ে ভালো করে বার্নারটা বেঁধে দিতে পারেন, তখন আর নাড়াচাড়া করবে না। দেখেন এখন দেখতে পারেন এই একেবারে ফিনিশিং ভাবে হয়ে গেল কাজটা। দেখেন আগুনের সার্ভিসটা কত সুন্দর। এই আগুনের সার্ভিসে কখনো কালি হবে না, আগুনের কালারটা নীল দেখেন। ফিটিং করার পরে দেখা গেল, দেখেন লকটা ভেঙে গেছে। এই লকটা কীভাবে লাগাইতে হয় অনেক সময় আপনার ওই পিছনে অনেক সময় আমরা চেক করি না। এই দেখেন ক্রিস্টালের এই এলটা অনেক সময় ইউজ করতে করতে চুলা যখন একটু পুরাতন হয় ভেঙে যায়। এটা এলটা একেবারে কোলে সম্পূর্ণ কিভাবে লাগাবেন এই জিনিসটাই দেখাই দিলাম। এটা হচ্ছে একেবারে যদি নিয়ে ভালো করে সোজা করে লাগাই দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার চুলাটা ভালো দীর্ঘদিন লাস্টিং করবে, কোনো ধরনের ট্রাবল হবে না, পিছনে লিকেজ হয়ে আগুন ধরার সম্ভাবনা থাকবে না। সেজন্য যদি এল ভেঙে যায় আপনার ডাইরেক্ট করে দিবেন জিনিসটা, তাহলে হচ্ছে 100% সেফটি হবে। থ্যাংক ইউ। অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা। অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আপনাদের কোনো ধরনের চুলা সংক্রান্ত টিপসের দরকার হয়, চুলার টিপসের দরকার হয়, অবশ্যই নক করে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।